আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসছি কথা বলার জন্য, যেহেতু শীতের সময়। দুদিন আগে একটা ভাই ফোন দিছিল আমাকে যে ভাইয়া আমাদের অনেক পাখি মারা গেছে। কি কারণে মারা গেছে বলতে পারে না। আর আরেক ভাই কালকে ফোন দিছে যে ভাইয়া আমার 1850টা পাখি আমি জবাই করছি শুধু ঠান্ডার কারণে, মানে পাখি ডিম পাড়াই বন্ধ করে দিছে, মানে এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে যে পাখি ডিম পাড়াই বন্ধ করে দিছে। তো এখন কি করব? তো ভাই সর্বপ্রথম কাজটা হচ্ছে কি, আপনার ঘরটার একটু গরম রাখবেন, রাখার চেষ্টা করবেন যাতে পাখিগুলো সুস্থ থাকতে পারে। কারণ অনেক সময় দেখা যায় সূর্য উঠে না বা বাতাস থাকে, ওই সময় ঘরটা ঢেকে দিবেন। আর এখন যেহেতু ঠান্ডার সময়, যে আমার দুইটা পাখি মারা গেছে আজকে ফালাইনি দেখানোর জন্য। এই পাখিটা মারা গেছে ঠান্ডার জন্যই। এই যে পেটে ডিম আছে, এটা ঠান্ডার জন্য মারা গেছে। আরেকটা কারণে মারা গেছে, শরীর দুর্বলতার কারণে ডিমটা পারতে পারেনি। ওই ডিমটা পারতে যাওয়ার কারণে এই যে পাখিটা মানে একটু ইনজুরি হয়ে গেছে। এই যে দেখেন, ওই সময় কি করছে, আরো পাখি ঠোকরায় মাইরা ফেলছে। আর এই আরেকটা পাখি, এটা সেম সমস্যা, মানে ঠান্ডা ছিল, ঠান্ডার কারণে এই যে দেখেন ডিম, এই যে দেখেন ডিম আটকে গেছে, ডিম পারতে পারেনি, যার কারণে ডিমটা ভাঙা গেছে। আর এই কারণে পাখিটা দুর্বল হয়ে মারা গেছে। এই দুইটা পাখি মারা গেছে আজকে। তো আল্লাহর রহমতে আমার পাখি এখন সুস্থ আছে। আর আপনাদের পাখিগুলো সুস্থ রাখার জন্য সর্বপ্রথম হচ্ছে ঘরটারে আপনি গরম করে দিবেন। আর একটা ওষুধ দেখাই দিতেছি, এটা খাওয়া শেষ আমার, মানে কোর্স করা কমপ্লিট। তারপর আমি প্যাকেটটা রাখছি। অনেক ভাই জিজ্ঞেস করছিল যে কি ট্রিটমেন্ট দিবেন। যাদের পাখি ঠান্ডা লাগছে বা দেখতেছে ডিম পাড়া কমাই দিতেছে, আর প্লাস পাশাপাশি ডিমে রক্ত আসে, আমার তো আল্লাহর রহমতে ডিমে সুস্থ হয়ে গেছে। এই যে যাদের ডিমটা এই কালার আসে, সামনে এনে দেখাও, যাদের ডিম এরকম আসে, মানে এটা তো অল্প একবারে, আরো বেশি চুনা চুনা আসবে, তারা আমার মতে এখন বর্তমানে আপনারা এই ওষুধটা খাওয়াইতে পারেন। এসিআই লিভোবেক, লিভোপেট 100 গ্রামের। এটার মূল্য হচ্ছে 300 টাকা। ওষুধটা রেখে দিই, এটা অনেক কাজের। তো যারা আপনাদের পাখি ঠান্ডা লাগছে, এই ওষুধটা খাওয়াবেন সর্বনিম্ন 5 দিন। এই 5 দিন পাখিগুলো খাওয়াইলে মানে আপনারা 2 দিনে আল্লাহর রহমতে রিকভারি পাবেন, কারণ আমি অনেক ভালো রিকভারি পাইছি। আর আরেকটা ওষুধ দেখাইতেছি, এই ওষুধটা 5 দিন কমপ্লিট করার পরে, মানে আজকে ধরেন 5 দিন হয়ে গেছে, রাত্রেবেলা পরের দিন সকাল থেকে আপনারা এই যে 4টা ওষুধ, ইসেল, এডি 3, এডি 3, ক্যালপ্লেক্স আর জিঙ্ক, 4টা ওষুধ 1 লিটার পানিতে ½ ml করে দিবেন, মানে 1 ml না, ½ ml করে দিবেন। 4টা ওষুধ করে, মানে ধরেন যদি 1 লিটার পানি লাগে আপনাদের, মানে যতটুকু পানি লাগে, যেমন আমার লাগে 15 লিটার, আমি 7 ml করে দিই, 7.5 ml করে দিচ্ছি। তো আপনাদের যতটুকু পরিমাণ মতো পানি লাগে অতটুকু পরিমাণ মতো পানিতে আপনারা ব্যবহার করবেন। তাহলে দেখবেন পাখিগুলো এই ওষুধটা খাওয়ার পরে, অনেক সময় এটা অ্যান্টিবায়োটিক অনেক হাই ডোজ, তো অনেক সময় পাখি আরো দুর্বল হয়ে পড়ে। ডিম পাড়া কমাবে না, মানে কমবে, একটু ডিমের সাইজ ছোট হবে। সাথে সাথে এই ওষুধটা দিলে কি ওদের শরীরে যে দুর্বলতাটা আসে, যে ক্যালসিয়ামের ঘাটতি পড়ে, তো তখন এই ওষুধটা ভালো কাজ করে, মানে রিকভারিটা খুব তাড়াতাড়ি করে, ডিমগুলো আবার ফুল প্রোডাকশন আইসা পড়ে। এই যে দেখতেছেন আমাদের পাখিগুলো আলহামদুলিল্লাহ, এখন দেখেন আপনারাই, পাখিগুলো সুস্থ আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে, ডিমে প্রোডাকশন আছে। আর আমরা কিন্তু হলুদ বাতি লাগাইনি ঘরে, আপনারা আলো দেখে বুঝতেছেন আমাদের ঘরটা পুরো সাদা লাইটে। কারণ আমাদের ঘরটা আলহামদুলিল্লাহ আমরা এরকম ভাবে বানাইছি যাতে গরম পরিবেশ আইসা পড়ে, মানে ঠান্ডাটা অত না, গরম হয় না, মানে এই ঘরটার মধ্যে কোনো বাতাস ঢুকতে পারে না। আমরা আস্তরা যেন পরে ঢেকে দেই। আর আপনাদের পাখিগুলারে আপনারা মানে এই যে পানিটা দিনের ভিতরে 3 থেকে 4 বার পরিষ্কার করে দিবেন, যাতে, কারণ যে কোনো জিনিসই পাখি ফ্রেশ পানিটা খেতে পছন্দ করে। যত ফ্রেশ পানি দিবেন ওদের জন্য তত ভালো। আর খাবারটা একটু অল্প অল্প দিবেন, যাতে পাখিগুলা খাওয়ার পরে খিদা থাকে। অনেক সময় এখন শীতের সময় তো পাখি খেতে চায় না, কারণ পানি খায় না, তার জন্য। তো আপনারা যতটুকু পারবেন মেনটেন করবেন, যাতে খাবার অল্প দিয়ে টাইনা টাইনা খাওয়াইতে, মানে ধরেন ওই খাইছে, খাওয়ার পর খিদা লাগছে, সাথে সাথে আবার দিবেন 10 মিনিট পর পর। তাহলে দেখবেন কি পাখিগুলো খাবারটা কন্টিনিউ খাবে, ভালো থাকবে, আলহামদুলিল্লাহ পাখি সুস্থ থাকবে। তা আপনারা এই নিয়মে পাখিগুলোর মেনটেন করেন। আর ঠান্ডার জন্য আমরা অনেকেই দেখি যে মাইক্রোনিট, ডক্সিবেট ব্যবহার করে, এটা ভালো ওষুধ। কিন্তু আপনারা যদি এই ওষুধটা ব্যবহার করেন, আমি আবারও দেখাই দিতেছি, এসিআই লিভোভেট, আপনারা দেখেন, যদি কারো প্রয়োজন হয় ছবি তুলে নিতে পারেন, বা আমাদের এখান থেকে স্ক্রিনশটও নিতে পারেন। আমাদের এখানে আমরা এই ওষুধটা ব্যবহার করে খুব ভালো একটা ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ। তো আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। যেমন অনেক ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই ঠান্ডার জন্য ডিম পাড়া কমাই দিছে, আমাদেরও কিন্তু ডিম পাড়া কমে গেছিল। এই যে দেখেন ডিম পাড়া এখন আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে পাখিগুলো সামনে নিয়ে আসো ক্যামেরাটা, এই যে দেখেন এই খাঁচে কিন্তু অনেক ডিম হয়ে যাওয়ার কথা, ডিম হয়ে যাওয়ার কথা, কিন্তু ডিম হয় নাই।
কারণ আমাদের পাখিগুলো নতুন করে ডিমে আসতেছে, তো সবাই চাইলে এভাবে ট্রিটমেন্ট করতে পারেন। আর যদি কোনো কিছু থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।